রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এখানকার রূপ বৈচিত্র্যের কারণে এই জেলার খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। একদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা এবং উঁচু উঁচু সুবিশাল পাহাড়। যাদের হাতে একদিন সময় আছে রাঙামাটির মতো এই অপরূপ সৌন্দর্য ঘুরে দেখতে চান, তাদের জন্য আজকের এই ভ্রমণ গল্প। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। এবার চলুন তাহলে একটু পাহাড়ি গানে নেচে নেওয়া যাক। আমরা এখন ফ্রেশ হয়ে গোসল করে সকালে বের হবো, ওর জন্য নাস্তা করতে যাচ্ছি। নাস্তা করা হয়ে গেলে আমরা আজকে রাঙামাটির বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে দেখব, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। আমাদের হোটেলের পাশে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে যাচ্ছি সকালে নাস্তা করতে। চলুন দেখাই দিই। চলে এসেছি, সবাই এই যে এখানে নাস্তা করতে চলে এসেছে। ওইদিকে সবাই নাস্তা অনেক শুরু হয়ে গিয়েছে। বুড়ির কি খাওয়া হলো? সকালের নাস্তা শেষ করে আমরা আবারও আমাদের হোটেলে ফিরে এলাম। দেখুন সকালে দিনের আলোতে আমাদের হোটেলটি দেখতে কতটা সুন্দর লাগছে। পুরো হোটেলটি তাজা ফুলের গাছ দিয়ে সাজানো। গাছগুলো যেরকম তরতাজা, ফুলগুলো সেরকম নিত্য নতুন রঙে ধরে আছে। ভীষণ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাঙামাটির বিভিন্ন পিকনিক স্পটে ঘুরতে বের হচ্ছি। সবাই মিলে রেডি, এখন আমরা এগোচ্ছি। সব লেট পিক আপ, সবগুলো লেট পিক আপ। আমি আর আন্টি সবার আগে রেডি হয়েছি। আমাদের সকাল 9টার ভেতরে সাজুগুজু করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে আমরা মেয়েরা একটু সাজুগুজু করতে সময় একটু বেশি লাগায় ফেলি, এই কারণেই আসলে দেরিটা হয়ে যায়। আমাদের যাতে দেরি না হয় সেজন্য সুন্দর একটি প্ল্যান করা হয়েছিল, কিন্তু প্ল্যানটি ভেস্তে গেল, সাকসেসফুল হতে পারলো না। আর প্ল্যানটি হলো আমাদের হোটেলের সামনে গাড়ি এসে হাজির সকাল 7:30টায়। তো গাড়িটা দেখে সবাই যেন মনে করে গাড়ি চলে এসেছে, এখনই রেডি হয়ে উঠে পড়তে হবে। সেই ভয়ে ভয়ে সবাই দ্রুত রেডি হয়ে গাড়িতে উঠে পড়বে। এই হলো ফাইনালি প্ল্যান। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আবার মনে করো না আমি লেট করেছি, আমি কিন্তু সবার আগেই রেডি হয়ে বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলুন আমাদের আজকে ভ্রমণ প্রিয় বন্ধুদের কাছ থেকে ভ্রমণের অনুভূতিটা জেনে নিই। সবাই আজকে লেকে যাইতে হবে আর নদীর উপরে ভাসতে হবে, কেমন লাগবে? কোথায় যাচ্ছেন আজকে? লেকে, লেকের ধারে চলেন, অনেক আনন্দ করব। এটা হলো কাপ্তাই লেক। এই লেকে আমরা চলে এসেছি। আজকে সবাই মিলে একটি বোট ভাড়া করেছি, সেই বোটে করে বিভিন্ন পিকনিক স্পটে ঘুরব। সারাদিন ঘোরা শেষ করে আমরা আবারও রাতে হোটেলে ফিরে যাব। সারাদিন সবাই মিলে অনেক আনন্দ করব, অনেক মাস্তি করব। পাশেই থাকুন, আমি শেয়ার করব আপনাদের মাঝে। আপাতত এই নৌকায় আমরা বসছি, আমাদের নৌকা আসতে দেরি করছে, তাই পড়ে যাব না তো।
পড়ে গেলেই ভাইরাল। আমাদের নৌকা চলে এসেছে, এই হলো আমাদের নৌকা। আমাদের সব সদস্য উঠতেছে নৌকায়। এই ট্রলারে করেই আমরা আজকে সারাদিন ঘুরবো। এতক্ষণ অপেক্ষা করে করে এখন এই যে আসলো, 10টায় আসার কথা, লেট। আঙ্কেলের সাথে একটু দুষ্টামি করছি। হিজলের মতো গাছ যাবে না সঠিকভাবে। কালা করলাম রে দুরন্ত পর মাঝে ভাঙিয়া ফেলে ভাইরে লাগে তোরা রে দুরন্ত পর মাঝে। সুন্দর 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 তালিয়া তালিয়া। আমার দেহ কালার লাইগা রে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পর মাঝে। তালিয়া তালিয়া, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। কাপ্তাই লেকের অপার সৌন্দর্য। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কৃত্রিম জলাধর এই কাপ্তাই লেক। এই লেকের পানির প্রধান উৎস কর্ণফুলী নদী। কাপ্তাই হ্রদের কারণে 54,000 একর কৃষি জমি শুধু নয়, সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। এই পাহাড়ি জনপদে বসবাসরত প্রায় 18,000 পরিবারের মোট 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। তাদের বাড়িঘর, উপাসনালয় সহ সবকিছু তলিয়ে যায় এই জলের নিচে। এই যে অপার সৌন্দর্য দেখে আমরা ওয়াও বলে উঠছি, এর আড়ালে রয়েছে বহু মানুষের জন্মভিটা হারানোর হাহাকার। বৃহৎ স্বার্থ বিবেচনায় ত্যাগ স্বীকার করেছেন এই অঞ্চলের পাহাড়ি মানুষেরা। বন্ধুরা, কাপ্তাই লেক এক সৌন্দর্যের লীলাভূমি। দেখুন পিছনে অথই জলরাশি। সাগরের নীল জল যেমন, ঠিক তেমনই এই কাপ্তাই লেকের নীল জল। সাগরের সাথে এর পার্থক্য একটি জায়গাতেই। বিশালতার দিক দিয়ে সাগর অনেক বড়, কিন্তু এই যে কাপ্তাই লেক, এর বিশালতা হলো অন্য জায়গায়। সৌন্দর্যের বিশালতা। সাগরের অথই জল দেখতে পাবেন, কিন্তু এখানে এলে সাগরের মতো নীল জল যেমন দেখতে পারবেন, তেমন পাশাপাশি অসংখ্য ছোট বড় দ্বীপ দেখতে পাবেন এই লেকের মধ্যে। এবং যেই সব জায়গায় মানুষ বসবাস করেন, তাদের জীবন জীবিকা থেকে শুরু করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একেবারে মুগ্ধ করে দিবে আপনাকে। নৌকায় ঘুরে, পাহাড়ে উঠে কিংবা ড্রোন ঘুরিয়েও এর বিশালতা সেভাবে দেখানো সম্ভব নয়। কাপ্তাই লেক স্বাদু পানির মাছেরও বিরাট আভা। এই লেকের মাছ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে যোগান দিয়ে থাকে। বিশাল এই হ্রদের চারিদিকে বিশাল এই স্বচ্ছ নীলব জল, আর জলের মাঝে ছড়িয়ে আছে অজস্র ছোট বড় পাহাড় তথা দ্বীপ। জলপাহাড়ে এমন মিতালি আমার মনকে দারুণভাবে বিমোহিত করেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। এই ছোট্ট দ্বীপে একটি বাড়ি, এমন একটি দ্বীপে আপনি একটি রাত কাটাবেন। একবার ভাবুন তো কেমন অনুভূতি হবে। প্রকৃতি প্রেমীরা প্রকৃতি দেখে কখনোই ক্লান্ত হয় না, যত দেখে ততই মুগ্ধ হয়। ভ্রমণ ছাড়া কি ট্রাভেল প্রেমীদের ভাবা যায়? তাই আমাদের গন্তব্য হচ্ছে রাঙামাটির স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের স্পটে অলরেডি আমরা চলে এসেছি, তাই সবাই ট্রলার থেকে একে একে নেমে পড়ছে। সামনেই খাড়া পাহাড়, এই খাড়া পাহাড় বেয়েই আমরা উঠে চলে যাব স্বর্ণ মন্দির দেখতে। পাহাড়ে উঠতেছি।
স্বর্ণ মন্দির দেখবো বলে অনেক খারাপ পাহাড়, কষ্ট হচ্ছে, হাঁপ লেগে যাচ্ছে। পেছনের গুলো দাঁড়িয়ে পড়েছে, হাঁপ লেগে গেছে। যথেষ্ট খারাপ, গলা শুকিয়ে যাচ্ছে। আঙ্কেল আন্টি অনেক ইয়ং, হাঁপায়নি এখনো। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমরা পাহাড়ের চূড়ায়, আর এখান থেকেই তোমাদের জন্য একটি সিনেমাটিক শট নিয়ে নিলাম দেখাবো বলে। দেখো তো কেমন লাগছে, কি অপার সৌন্দর্য, আল্লাহ পাকের অশেষ নিয়ামত, কতই না সুন্দর। পাহাড়ের চূড়ায় উঠে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তাই কিছুটা সময় এখানে বিশ্রাম নিবে। আর অনেকটাই যেহেতু তৃষ্ণার্ত, তাই তারা ডাবের পানি পান করছে, সাথে টাটকা মিষ্টি আনারসও খেয়ে নিচ্ছে। আহা, কতই না মনোরম এই দৃশ্য, মন প্রাণ উন্মাতাল করে ফেলছে। আল্লাহ পাকের কি অপরূপ এই সৃষ্টি, যত দেখি ততই মুগ্ধ হই, দেখার আরও ইচ্ছা জাগে। তো গাইস, অবশেষে কিন্তু পৌঁছে গেলাম। এখন আমরা আছি রাঙামাটির স্বর্ণ মন্দিরে, এখন আপনাদের দেখাবো। তো চলুন, কাপ্তাই লেকের মাঝে স্বর্ণ মন্দির রাঙামাটির দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম, এবং এখানে এই দর্শনীয় স্থানটিতে ঘিরে রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তারা অনেকেই এই জায়গাটিতে আসেন। চারপাশে পাহাড়, এক পাশে লেকের সৌন্দর্য দেখতে দেখতে এখানে আসেন। আমরা একটু স্বর্ণ মন্দির থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাব, সেখানে আদিবাসীরা বাস করে, আর এখানে তারা তাদের পূজা অর্চনা করে। এখন কিছু আদিবাসী বাচ্চাদের দেখাবো। মারামারি করো কেন? কি বলো, কি বলো? কি বলতে চাচ্ছ বলো, কি বলতে চাচ্ছ বলো, আমি তো বুঝতে পারছি না। নাম কি তোমার? নাম কি? সুব্রত চাকমা। সুব্রত। চমৎকার সৌন্দর্যে এই কাপ্তাই লেকের পাশে পাহাড়ের উঁচু টিলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বর্ণ মন্দির। এরই চারিপাশে সরু পথ আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে, এবং সেখানেই আদিবাসীরা বাস করে। আঙ্কেল কই? ও আচ্ছা, আসেন। আমাদের স্বর্ণ মন্দির দেখা শেষ, এখন আমরা আবারও ট্রলারের দিকে ফিরে যাচ্ছি। পাহাড়ে উঠানামা করতে আমার প্রচুর পরিমাণে এনার্জি লস হয়ে গিয়েছে। সেই এনার্জি ফিরিয়ে আনতে আমি এখন মিষ্টি টাটকা ডাবের রস পান করছি। আর আমার চারপাশে দেখুন অনেকগুলো স্টল রয়েছে, সেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। এই যে এখন শাড়ি দেখা হচ্ছে, সরি চাদর দেখা হচ্ছে। এই চাদর হচ্ছে এখানকার তৈরি নাকি, তো এই চাদরগুলো এরকম হবে না ভাই, আমরা নিজে ইউজ করি না, এই যে দুই সাইড ইউজ করা যায়। দেখেন এগুলো কি আপনাদের হাতে তৈরি সব? না না, আমাদের বুনানো না, মেশিনে মনে হয়। আপনি আমাদের বুনানো ভাই, দেখাতে পারলে কি দেবেন বলেন। স্বর্ণ মন্দির দেখা হয়ে গেলে নেমে এসেছি নিচে ট্রলারের কাছে, সেখানেই এই মার্কেটটি রয়েছে। এখানে প্রথমে এসে আমি তৃষ্ণা মিটালাম, আর এরপর পুরো মার্কেটটি ঘুরে ঘুরে দেখছি। এখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়, আর এ সকল জিনিসপত্র তারা নিজে হাতেই তৈরি করে। এখানে আনারসও প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই আনারসগুলো ভীষণ মিষ্টি,
খেতে ভীষণ টেস্টি। তো বন্ধুরা, অনেক তো হলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটা যথেষ্ট লং হয়ে গেছে, আর লং করতে চাচ্ছি না। এই মার্কেট ঘোরা শেষ হয়ে গেলে আমরা ট্রলারে উঠে পড়ব, আর ট্রলারে করে নেক্সটে কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, আর এই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।